চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? ফোন তো হ্যাক করা আছে, কি করে শুনবো? না না, তার জন্যই তো আমি ওয়াইটিতে এসে হাজির। তাই তো আবারও প্রথম থেকে সব শুরু করব। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? আরে বাবা, শুনছি তো। তো দারুণ বিগ ব্রেকিং নিউজ নিয়ে তোমাদের সামনে কিন্তু চলে এসেছি, দারুণ একটা ধামাকাদার ভিডিও। কিছুদিন আগেই কিন্তু আমরা এইরকমই একটা কথা শুনতে পেয়েছিলাম, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? আর তার কিছুদিনের মধ্যেই এইভাবে সবাইকে চমকে দিয়ে হুল ফিরে আসবে আমাদের কোথায়? আরে ওয়াইটি প্ল্যাটফর্মে। হ্যাঁ, স্বাভাবিক দিক থেকে দেখতে গেলে দেখা যাবে ওয়াইটিতে ফিরে এসেছে, কিন্তু তার ভিডিও, তার কথা বলার ধরন, তার গান, তার বলার যে ভঙ্গিমা, যেন মনে হচ্ছে তার ওই 9 মিনিটের একটা ভিডিও মানুষকে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। মনে হচ্ছে তার জন্য কোনো স্পেশাল মানুষের সেই যে 2 বছরের অপেক্ষার অবসান হয়তো এইবার হয়েছে। হয়তো এবার আবারও সেই পুরাতন প্রেমের পুনরাবৃত্ত আমরা দেখতে চলেছি। কোথায়? এই ওয়াইটি প্ল্যাটফর্মে। কারণ 2 বছর আগে আমরা যেই ঘটনা দেখেছি, সেই ঘটনার মধ্য দিয়ে একটা কথা তো অবশ্যই আমরা প্রত্যেকে এখনো পর্যন্ত মনে রেখেছি, যে 2 বছরের জন্য বাড়িতে ফিরে যাব, তুমি আগে নিজের পায়ে দাঁড়াবে, তারপর আবারও কিন্তু আমরা দুজন এইটা হব, তাই তো? তো সেই কথা রাখতেই কি আবারও ওয়াইটির প্ল্যাটফর্ম ধরে আবারও সেই পুরাতন প্রেমকে ফিরে পেতে এই নতুন অ্যাপ্লাই করেছে, মানে নতুন পদ্ধতি অ্যাপ্লাই করেছে। তো যাই হোক, প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওটা কাকে নিয়ে তোমরা বুঝতেই পারছো, অবশ্যই কিন্তু হুলকে নিয়ে। আরে এতগুলো বছর পর, এতগুলো বছর নয়, এতগুলো মাস পর, প্রায় 8 থেকে 9 মাস পর আবারও কিন্তু নতুন ভিডিও পেয়েছি। কার তরফ থেকে? হুলের তরফ থেকে। এবং সেই ভিডিওতে এমন কিছু কথা, এমন কিছু বার্তা, এমন কিছু মেসেজ, এমন কিছু গানের লাইন, সেই লাইন তোমরা শুনলে বা তোমরা দেখলে বা তোমরা জানলে তোমরা নিজেরাও কিন্তু বুঝতে পেরে যাবে যে আগামীতে আবারও কিন্তু ওয়াইটিতে দাউ দাউ করে কিন্তু অনেক কিছু জাস্ট জ্বলতে চলেছে, দাউ দাউ করে। এবং সেটা আর অন্য কিচ্ছুর জ্বলন নয়, প্রেমের জ্বলন। প্রেমের যে একটা কোনো জায়গায় সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, তার নতুন করে কিন্তু আবারও মেলবন্ধন হতে চলেছে। মানে পুরাতন প্রেম আবারও কিন্তু ফিরতে চলেছে, একে অপরের সাথে আবারও সেই রোমাঞ্চকর মুহূর্ত, রোমাঞ্চকর সময় হয়তো তারা কাটাতে চলেছে। না না না, আমি এখানে কাউকে ইঙ্গিত করে কোনো কথা বলছি না। তার ভিডিওর মাধ্যমে, তার গানের মাধ্যমে, যেই যেই লাইনগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তার ভিডিওর মাধ্যমে, আইডির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। প্রথমেই বলি, দেখো, পুরাতন কথা, যদি পুরাতন কোনো বিষয় নতুন করে শুরু হয়, অবশ্যই কিন্তু পুরাতন কথা উঠে আসবে, তবে কারোর নাম নিয়ে নয়, কাউকে পিঞ্চ মেরে নিয়ে নয়। তার ভিডিও দেখে যতটুকুনি যা বুঝতে পারবো বা বুঝতে পেরেছি, অবশ্যই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। আজকে হুল কিন্তু ভিডিও দিয়েছে এবং সে কোনো না কোনো এই শ্যুটের কাজে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত আছে। সে লোকেশান খুঁজছে, এমন একটা লোকেশান যেই লোকেশানে সে তার করা ভিডিওগুলো বা শ্যুট হতে পারে, কোনো ছোটোখাটো মুভি, ছোটোখাটো নাটক, যাই হোক কিছু একটা হতে পারে, তো সে কিন্তু শ্যুট করবে, সেই জন্য জায়গা খুঁজছে। তো বলি কি, হুল, এতগুলো দিন কোথায় ছিলে তুমি? এতগুলো দিন কোথায় ছিলে? বা হঠাৎ করেই আবার নতুন করে এইভাবে সোশ্যাল মিডিয়ায় আসার মানেটা কি? মানে যার সোশ্যাল মিডিয়ার কোনো প্রয়োজন ছিল না, যে বুক ঠুকে বলেছিল আমার প্রয়োজন পড়ে না এই সোশ্যাল মিডিয়াকে, যার জন্য আমি কখনো ভিডিওর মনিটাইজেশন অন করিনি, আমার গুগল পিন আসার পরেও আমি কখনো অ্যাপ্লাই করিনি, তাহলে সেই ছেলেটি হঠাৎ করে আমাদের সামনে জানান দিচ্ছে যে এবার থেকে ডেলি ব্লগ পাবে। জানি না এই ডেলি ব্লগে আর কি কি আমরা উপহার পাবো হুলের তরফ থেকে, তবে এতটুকুনি তো শিওর আজকের ভিডিও দেখে, যে ওয়াইটিতে কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধামাকা ধামাকা কন্টেন্ট কিন্তু পেতে চলেছি। কারণ প্রথম ভিডিওতেই যদি কেউ এই রকম বোম ব্লাস্টিং কথাবার্তা বলতে পারে, তাহলে পরবর্তী ভিডিওগুলোতে না জানি আর কি হতে চলেছে। তবে হ্যাঁ, তার ভিডিওর কমেন্ট সেকশানে প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু একজনকে নিয়ে খুব চিন্তিত এবং বারংবার কমেন্টস করেছে, এইবার বুঝি তার হাজব্যান্ডের সুগার আরও বেড়ে গেল, সুগার আরও বেড়ে গেল। বুঝতে পারছো তোমরা অনেকেই যারা ছিলে, এটা করো, ওটা করো, সেটা খাও, ওটা খেও না, এখানে যেও না, সেখানে যেও না, এটা করাও, পার্ট টাইম কাজ করাও, 6টা 8টা কাজ করাও,
প্রবলেম বা কাজ এগুলো কিন্তু এই রোগের আসল চিকিৎসা নয়। আসল চিকিৎসাটা কি জানো? এই যে ডিপ্রেশন, এই যে চিন্তা, এই যে গ্রুপের মধ্যে আলোচনা, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো, বুঝতে পারছো, এই বিষয়গুলো কোথাও না কোথাও এদিক ওদিক দিয়ে কিন্তু কানাঘুষো আলোচনা হতো। আর সেগুলো কোথাও না কোথাও তার হাজব্যান্ডের কান অবধি নিশ্চয়ই পৌঁছে গিয়েছিল। তাই জন্য সে তার সেই কি বলবো ভালোবাসার যে একটা অগাধ বিশ্বাসের জায়গা, সেই জায়গাটা না আগের মতো পরিষ্কার করে রাখতে কখনোই কিন্তু পারেনি। সেই কারণে তার সুগার কিন্তু কখনোই কমছে না। এবং আজকের ভিডিও দেখে যারা যারা এই কমেন্টসটা করেছে সুগার লেভেল আরও বেড়ে যাবে, একদম ঠিক কমেন্টস করেছে। কারণ তোমরা যদি শোনো লাইনগুলো, যদি পারতাম এই ক্ষেত্রে ভিডিওটা দিয়ে দিতে পারতাম, যদি পারি তোমাদের সামনে একটু অ্যাড করে দেবো, একটুখানি তোমরা শুনেই নাও। একটু কিন্তু আমি ভয়েসটাকে চেঞ্জ করে দেবো, চলো শুনে নাও। দিয়ে একটু ভয়েসটাকে বাড়িয়ে দেবো বা ভয়েসটা চেঞ্জ করে দেবো। গানের লাইনে ঠিক এইভাবেই ডেডিকেট করা হচ্ছে, পুরাতন প্রেম কি ভোলা যায়, পুরাতন প্রেমের চুম্বন কি ভোলা যায়, পুরাতন প্রেমিকার হাতের স্পর্শ কি ভোলা যায়। সব থেকে স্পেশাল লাইনটা হচ্ছে, প্রিয় তুই যদি থাকতে চাস তোকে ফিরিয়ে নিয়েছি, প্রিয় যদি তুই থাকতে চাস তোকে আমি ফিরিয়ে নিয়েছি। মানেটা কি? তুই যদি থাকতে চাস তোকে আমি ফিরিয়ে নিয়েছি মানে কেউ একজন চলে গেছে, অতীত হয়ে গেছে, সেটাকে আবার ডাকছে, আয় তুই আমার কাছে, প্রেম আয়। ওই কথা আছে না, চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না, এই যে গানের লাইন আছে না, এই লাইনগুলো কিন্তু এইবার এদের জন্য দারুণ কাজে লাগবে। কারণ মুখ থেকে কিছু বলতে পারবে না, তবে রিলস ভিডিও, সেই একটা রিলস ভিডিও ছিল না, করবো না কি আমি নাটক করবো না, আমি তো নায়িকা, ব্যাপারগুলো এই রকমই। মানে গানের লাইনের মধ্য দিয়ে শর্ট ভিডিওর মাধ্যম ধরে একে অপরকে কিন্তু প্রেম বিনিময় আদান প্রদান চলতেও পারে। দেখো এখানে কিন্তু আমি কারোর নাম নিচ্ছি না, কাউকে টার্গেট করে বলছি না, শুধুমাত্র হুলের আজকের এই যে ঘ্যাচাংফু যে গিটার বাজাচ্ছিল, আমি বুঝি না, যতবারই এই হুলের তরফ থেকে ভিডিও এসেছে ততবারই গানগুলো এমনই গান যেন মনে হচ্ছে তার জীবনের সাথে ঘটে যাওয়া কয়েক মাসের কাহিনীর প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা মুহূর্তকে তুলে ধরে আমাদের সামনে। কারণ আমরা কিন্তু তার যে সব থেকে ভালোবাসার মানুষ ছিল, সেই ভালোবাসার মানুষ তার জন্য সমস্ত কিছু ত্যাগ দিতে চেয়েছিল, তো সেই মানুষটির সাথে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড তার প্রত্যেকটা গানের মাধ্যমে কিন্তু উঠে এসেছে। যদিও বা অনেক কমিউনিটি পোস্ট, অনেক এফবি পোস্ট, অনেক ইউটিউবের ভিডিও ডিলিট প্রাইভেট, সেগুলো কিন্তু আজ নেই। বাট আজকের যে গান, সেই গানে প্রত্যেকটা লাইন পুরাতন প্রেমকে কেন্দ্র করে এবং বারংবার যেন মনে হচ্ছে রিকোয়েস্ট করা হচ্ছে, প্রিয় তুই যদি ফিরে আসতে চাস, তুই যদি থেকে যেতে চাস তোকে আমি ফিরিয়ে নিয়েছি। পুরাতন প্রেমের চুম্বন, পুরাতন প্রেমিকার হাতের স্পর্শ, পুরাতন প্রেমিকার গায়ের গন্ধ, এবং তার মধ্যেও ধামাকা। তোমাদের মনে আছে চাউমিন কার ঠিক প্রিয় খাবার? চাউমিন কার ঠিক প্রিয় খাবার? মানে তুমি সেদ্ধ দাও, নুন দিয়ে দাও, হলুদ দিয়ে দাও, মশলা দিয়ে দাও, মানে যেন তেন প্রকারে তোমরা যদি চাউমিন বানিয়ে দাও, চাউমিন সব থেকে প্রিয় কার? আরে বাবা কার? অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, আমি কিন্তু বলবো না। তো সেই চাউমিনটা, মানে চাউমিন কথাটাও কিন্তু সেই গানের মধ্যে, গানের মা, মাথা, বাবা, ভাই, বোন একাকার হয়ে গিয়ে গানের লাইনগুলো যেন একটাই জিনিস ডেডিকেট করলো, তোমাকে আমি ফিরে পেতে চাই, পুরাতন তোমাকে আমি আবারও নিজের কাছে আনতে চাই। তবে হ্যাঁ, এই যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো, এই নিয়ে কিন্তু প্রচুর ভিউয়ার্সদের প্রচুর কৌতূহল। সত্যিই কি তুমি চাকরি পেয়ে গেছো? যদি তুমি চাকরি পেয়ে গিয়ে থাকো তাহলে এই সমস্ত শুটিং করার সময় কিভাবে পাচ্ছ? আবার অনেকে তো এটাও বলেছে চাকরি হয়তো পেয়েছিল, কিন্তু যেহেতু এই মুহূর্তে
রাজনৈতিক বিষয়টা পুরো পাল্টে গেছে, তাই হয়তো চাকরি থেকে ভাগিয়ে দিয়েছে বা ভেগে গিয়েছে, সেই কারণে আবারও নতুন করে এই রকম বিষয়ের মধ্যে নিজেকে জড়িত করতে চাইছে। এবং জানো তো, ভিডিওর মাধ্যম ধরে মেসেজ পাঠানো হলো ঠিক প্রতিদিন বিকাল বেলায়, মানে ওই ধরো 5টা, 5:30, 6টা এই সময় কিন্তু তাকে কোনো একটা জায়গার ছাদে কিন্তু দেখা যাবে। আরে ভাই, তুই ভিডিও করছিস, তুই গান ডেডিকেট করছিস, ভিউয়ার্সদেরকে জানাচ্ছিস তোকে ঠিক কোন জায়গায় পাওয়া যাবে, মানে ভিউয়ার্সরা কি তোর সাথে এই তোর একটা গানের ভিডিও দেখে তোর সাথে দেখা করতে চাইবে? মানে তুই কি সবার সাথে কি মিট আপ করতে চাইছিস? মানে সবার সাথে মানে সেই সবার মধ্যে স্পেশাল কোনো মানুষও নিশ্চয়ই পড়ে, নচেত কেন ভিডিওর মধ্যে ডেডিকেট করছে বা বলছে যে আমাকে এবার থেকে প্রতিদিন বিকালবেলায় অমুক জায়গায় কিন্তু দেখা যাবে, এবং যেই রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটার নামও কিন্তু বলছে। এই দেখো, এটা আমাদের রানাঘাট মাছের বাজার, এই দেখো এইখানে রানাঘাটের এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, তবে লোকেশান কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। তার সাথে এটাও বলছে যে আমি কিন্তু ওইভাবে ক্যামেরা কখনো করিনি, তাই আমি ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা বারবার করে কিন্তু তোমাদের সামনে ক্যামেরা করে দেখাতে পারবো না, কারণ অভ্যস্ত নই। তবে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে আশা করছি তোমাদের সামনে সুন্দর সুন্দর ব্লগ দিতে পারবো। হ্যাঁ, সুন্দর সুন্দর তুমি ব্লগ দাও, সেই ব্লগের মধ্যে যদি তুমি প্রতি ব্লগে এই ধরনের গান ডেডিকেট করো, অন্য কিছু নয়, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সুন্দর করে একটা করে কন্টেন্ট বানাতে পারবো, কিন্তু তাতে কিন্তু তুমিও অনেক দিক থেকে আবারও জর্জরিত হয়ে যেতে পারো। তাই বলি কি, নতুন করে নিজের পাটাকে একটুখানি পিছলে ফেলার আগে 10 বার বা 100 বার ভেবে দেখো ভাই, কারণ আগের বার যেটা হয়ে গিয়েছে, এই নেক্সট বার হলে কিন্তু আমার মনে হয় না আর কেউ তোমায় বা কাউকে ছাড় দেবে। আর এটা তো আমরা প্রত্যেকেই জানি, তাই তো, যে ব্রেকআপ হওয়ার আগে প্ল্যানিং যে 2 বছর পর কিন্তু আমরা আবারও ফিরে আসব, ফিরে এসেছে কিনা কথা কিন্তু রেখেছে। এই দিক থেকে কিন্তু হুল একদম পারফেক্ট, 100% ও কিন্তু কথা রেখেছে। ও বলেছিল 2 বছর পর আবারও ফিরে আসবে, সে জানি না কোথায় কার দ্বারা ফিরে এসেছে, বাট ওয়াইটিতে কিন্তু এই হুল ফিরে এসেছে। অপরদিকে ম্যান্ডির ভিডিওতে তো ওর মানে কালকে যে গেছিল আকাশ পাপড়িতে বাড়ি, সেখানে গিয়ে সে তার বিজনেস ফোনের নাম্বারটাকে একদম দেখেইনি, ফোনের টাচ পর্যন্ত করেনি, এবং তাকে অনেকে ফোন করেছে, অনেকে অনেক কিছু জানতে চেয়েছে, মেসেজ করেছে, বাট ও রিপ্লাই দিতে পারেনি, কারণ ও তো তখন ব্যস্ত ছিল কি করে ভিডিওর মধ্যে কতটা অপর পাশের মানুষটিকে ডাউন দেখানো যায়, যার জন্য হাতের চুড়ি, গলার নেকলেস, লং হার, কানের, আমি তো বলি কি টিকলি, কোমরের যে কোমর বন্ধনী থাকে বা মান্তাসা, বাজু, আংটি যা ছিল সমস্ত কিছু নিয়ে মিনিমাম 3টে প্লেট সাজিয়ে ভিউয়ারদের সামনে দেখাতে হয়, দেখো 3 মাস পর বিয়ে বাড়ি, এখন থেকে কিন্তু আমি মার্কেটিং শুরু করে দিলাম। ভালোবাসার টান যদি এতই থাকে একে অপরের ওপর, মানে যাদের বাড়ি গিয়েছিল তাদের সাথে আর এই যে এই মানুষটি, তো তাদের সাথে যদি এতই ভালোবাসার মিল থাকে, তাহলে বলি কি সেই ভালোবাসার মানুষটির বিজনেস সম্পর্কে এবং তাদের সম্পর্কে এই ছোটদের কাছে এত নোংরা মন্তব্য কি করে রাখতে পেরেছিল বলো তো? মানে এদের ভালোবাসা নাকি ওই হাঁস মুরগি এই সমস্ত কিছু পোষা? এদের ভালোবাসার কোনো মা বাপ নেই, যখন যাকে মনে হলো ইউজ করব, ভালোবাসবো, তারপর তাকে ইউজ করা হয়ে গেল, তার প্রতি তার ভালোবাসাও কিন্তু শেষ হয়ে গেল। কিন্তু না, এদিক থেকে একটা ভালোবাসা কিন্তু একদম খাঁটি ছিল, যার জন্য পৃথিবী সব মানে একদিকে চলে গিয়েছিল আর এ কিন্তু আর একদিকে চলে গিয়েছিল, সব কিছু ছাড়তে রাজি আছে। মনে আছে, নিজের বাড়ির কলিং বেলটা পর্যন্ত খুলে নিয়ে গিয়েছিল, মানে ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিল। তো এই মুহূর্তে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে বিজনেস নিয়ে দুই বোনের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, এবং এ ওকে বোঝাতে চাইছে দেখ তোর থেকে এ ভালো জিনিস দেয়, আর এ বোঝাতে চাইছে দেখ তোর থেকে আমি কম দামে মানুষকে জিনিস দিতে পারি। তার সাথে আরও একটা বিষয় কিন্তু ক্লিয়ার হলো, আজকে তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, বিজনেসের বিষয়টা যদি সম্পূর্ণ আমরা পাশে রাখি, তাহলে কিন্তু আরও একটা বিষয় রয়ে যায়, সেটা হচ্ছে এই নিত্য নতুন দিদি পাতানো। কারণ কি, এই যে 3 বোনের একটা সম্পর্ক, কোথাও না কোথাও সেই 3 বোনের সম্পর্ক নিয়ে আমরা কিন্তু আর একটা কিছু শুনতে পাচ্ছি না, ভালো হয়েছে শুনতে পাচ্ছি না, কিন্তু হঠাৎ করেই শুনছি এই দিদি তার কমেন্ট স্পিন করা হচ্ছে, অমুক দিদি এটা পাঠিয়েছে তাকে দিয়ে এই বলা হচ্ছে, 2 দিন আগেই তো গিফট পাঠিয়েছে, চাদর পাঠিয়েছে, কেউ বা শাড়ি পাঠিয়েছে, এই নিয়ে একটা ভিডিও দিল।
বুঝে উঠতেই পারছে না, তো সেই ভিডিওতে নেকু 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 করে অনেকে কমেন্টস করেছে, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে বিষয়টা আসলে ঠিক কোন দিকে গড়াতে চাইছে। দেখো, ভালোবাসার জায়গাতে একদম কিন্তু ঠিক আছে, সে কিন্তু তার কথা রেখেছে এবং ফিরে এসেছে। এবার দেখা যে এই বিষয়কে কেন্দ্র করে কি হতে চলেছে। দেখো, আমরা কিন্তু কিছুই করব না, কারণ আমরা ভিডিও দেখেছি, আমি অন্তত এই মাত্র দেখলাম, কারণ সাবস্ক্রাইব তো অবশ্যই করা আছে, এবং তবে সত্যি কথা বলতে ভিডিও দেয় না বলে ভিডিও দেখা হয় না, কিন্তু তারপরেও কেন জানি না নোটিফিকেশান কিন্তু আসেনি, বাট সামনে চলে এসে প্রথমে তো চিনতেই পারছিলাম না, কারণ কি অদ্ভুত টাইপের দেখতে হয়ে গেছে। আগে যে একটা বাচ্চা ছিল, কিউট ছিল, বেশ ভালো লাগতো, মানে ভাই হিসেবে ভালো লাগতো, বাট এখন দেখলাম দাঁতগুলোতে কেমন যেমন ছোপ পড়ে গেছে, চেহারাটা ভারিক্কি হয়ে গেছে, এরম দাড়ি গজিয়ে গেছে, মানে দেখে মনে হচ্ছিল যে 2 বছর ধরে এতটাই কষ্ট পেয়েছে যে মনে হয় একদম থাকতো, এবং মানে পুরোপুরি মানে আগের যে একটা মানে দেখনাইশই ছিল এখন পুরোপুরি কিন্তু চেঞ্জ, এবং প্রতিবার কিন্তু গান ডেডিকেট করে কি বোঝাতে চায় বুঝি না। এবং এটা বলার মানে কি, প্রতিদিন বিকালবেলায় আমি অমুক জায়গায় থাকবো, তার মানে কাউকে কি ইনডাইরেক্টলি মেসেজ পাঠানো হচ্ছে যে আমি অমুক জায়গায় থাকবো, তুমি কিন্তু যদি চাও ফিরে আসতে পারো। দেখো, ফিরে আসা, ফিরে না আসা বা যাই হোক না কেন, এগুলো তার আমাদের কথার উপর নির্ভর করে না। তবে হ্যাঁ, এটা তো একদম সত্য কথা যে ফিরে যদি যায় তাহলে কিন্তু তাকে আর জীবনেও কেউ কখনো মেনে নেবে না, আর যে জিনিসটা সে যে বড় ভুলটা করেছে সেই ভুল যদি আবারও করে তাকে কেউ কখনো কিন্তু আর ক্ষমা করবে না। আমার মনে হয় স্বয়ং ভগবানও কিন্তু ক্ষমা করবেন না। তাই আমার মনে হয় এই সমস্ত বিষয়ে নিজেদেরকে না জড়ানোই ভালো। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভাই যেটা দেখবে সেটা নিয়ে ভিডিও করবে, চোখের সামনে এলো জাস্ট অবাক, এতদিন পর ভিডিও, তারপর যখন প্রথমকার ভিডিও লাইনগুলো দেখছি, তারপর যখন মাঝখানে গিয়ে গানটা শুনলাম তখন ভাবলাম কিছু তো বিষয় আছে, কিছু তো গোলমেলে কেস আছে, তবেই না এই ধরনের গান নিয়ে প্রথম ভিডিওতে চলে এসেছে প্রথম থেকে সব শুরু করতে। মানে প্রথম থেকে সব শুরু মানে, আরে বাবা, প্রথম ব্লগও তো বলতে পারতো না, কিন্তু লিখেছে প্রথম থেকে শুরু, তার মানে প্রেমের শুভারম্ভ কি এই আজ থেকেই, মানে আজকে কত তারিখ, 11 তারিখ থেকেই কি শুরু হয়ে গেল। যাকগে, দেখাতে থাকবে, আমরাও দেখতে থাকবো। তারই মধ্যে জানানো হচ্ছে সে কিন্তু বোম্বে চলে গিয়েছিল। তো বলি কি, বোম্বে চলে যাওয়ার আসল কারণটা কি? কষ্ট। এই কষ্ট দিয়ে কারো একটা দেখেছিলাম, ও না এ নয়, এ তো উপসংহার বানিয়েছিল, তারপর তোমার অপরিচিত এই ধরনের কিছু ওয়েব সিরিজ বা মুভি বানিয়েছিল। তো এবারেও কিন্তু শুনছি দারুণ ইন্টারেস্টিং একটা মুভি, বা হতে পারে, যাই হোক ছোটোখাটো কোনো নাটক টাইপের বা মুভি টাইপের কিছু একটা হতে পারে, এবং যেটা না দেখলে আমরা কিন্তু বুঝতে পারবো না। তবে দেখো, ওয়েব সিরিজ মুভি যেটাই হোক না কেন, সেই মানে বিষয়টির মধ্যে এই গানের মতো যদি বিষয় যুক্ত করা থাকে, তাহলে সেই মুভিটা ঠিক কী বিষয়কে উদ্দেশ্য করে হতে চলেছে আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তার ভিডিও প্রথম যখন দেখতাম, তখন তার ভিডিওর মধ্যে এক সময় একটা লাইন লিখেছিল বা বলেছিল যে পুরো ঘটনাটা সে কিন্তু একটা মুভির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরবে। তো সেই 2 বছর পর ফিরে আসার কথা রাখা যেমন রেখেছে, ঠিক তেমনই কি সেই পুরো মানে জিওগ্রাফি, হিস্ট্রি, সমস্ত কিছু মিলিয়ে গুছিয়ে আমাদের সামনে সুন্দর একটা মুভি উপহার দিতে চলেছে। মানে কোথা থেকে শুরু হয়েছিল, তারপর কি ঘটলো, তারপর কি করে সমস্ত কিছু থেকে দুজনাকে একদম সরিয়ে নিয়ে চলে এলো, এবং মাঝখানে কারা বাধা দিয়েছিল, কারা সাপোর্ট করেছিল, সমস্তটা নিয়েই কি এই মুভি হতে চলেছে। দারুণ ইন্টারেস্টিং। কারণ কি জানো তো, সেখানে প্রত্যেকেই কমেন্টস করেছে যে ঠিক আছে দাদা, তুমি ফিরে এসেছো, আমরা খুব খুশি হয়েছি, এইবার তো ওয়াইটিতে খেলা হবে। তবে একটা আমাদের প্রশ্ন রইল, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, চাকরিটা কি তুমি পেয়ে গেছো? তাহলে বোম্বে কেন গিয়েছিলে? তা কি বোম্বে গিয়েছো চাকরি করতে, আর নতুন করে সেই চাকরি ছেড়ে দিয়ে আবারও তুমি চলে এসেছো পুরাতন প্রেমকে খুঁজে পেতে? এই রকমের কিন্তু এবার খেলা বোঝা গেল সুস্বাগতম ইউটিউব ফ্যামিলিতে। OMG, ও মাগো, সেই ভাই। তারপরে লিখেছে, কি দেখছি আমি তো অবাক হয়ে গেলাম ভাই, নিঘাত, যাই হোক একটা পার্টিগত কথা লিখেছে। ভাই প্রথম দিন আসে এই তো ফাটিয়ে দিচ্ছ। কারণ কি, গানটা ঠিক এমনই গান, ফাটিয়ে দেওয়ার মতোই কিন্তু গানটা ডেডিকেট করেছে। ডেলি ব্লগ দাও অনেক দিন পর ভাই,
এবার তুমি ভিডিও করে চমকে দাও ভাই, রেগুলার ভিডিও দাও। দাঁত মাজিস না কতদিন, নাকি খৈনি খেতে খেতে দাঁতগুলো কালার হয়ে গেছে, যেটা আমি প্রথমেই বললাম, আমারও মনে হয়েছে। আবার একজন লিখেছে মৌ কেমন আছে হুল ভাই, লিখেছে মৌ কেমন আছে হুল ভাই। দেখো কমেন্টস এসেছে, তাই আমি কমেন্টসটা তোমাদের সামনে পড়ে শোনাতে চাইছি। তো যাই হোক, মোটমাট কথা হলো হুল ব্যাক করেছে আমাদের সামনে, মানে ওয়াইটিতে ব্যাক করেছে। এইবার কোন মৌচাকে গিয়ে হুলটা ফোটায় সেটাই কিন্তু একবার মানে এবার আমাদের দেখার জন্য ওয়েট করতে হবে। তবে হ্যাঁ, একটা জিনিস তো প্রত্যেকেই জানতে চাইছে, চাকরিটা কে পেয়ে গেছে। যদি চাকরিটা পেয়ে গিয়ে থাকে তাহলে আবার কেন এই সোশ্যাল মিডিয়ায় ফিরে আসা, কেনই বা সেই পুরাতন বিষয়কে নিয়ে, পুরাতন প্রেম, পুরাতন হাতের টাচ, আবার তোমার চুম্বন। এই টাচ বলতে একটা কথা মনে পড়লো, কিছুদিন আগেই একজনের ভিডিও দেখছিলাম, মানে তোমরা যাকে নেকু বলো ভিডিও দেখছিলাম। তো সেই ভিডিওতে একটা আলু, সবজিওয়ালার কাছ থেকে একটা আলু এনেছে, সেই আলুর মধ্যেও কোথাও না কোথাও লাভ সাইন খুঁজে বের করেছে। মানে আলু, পটল, ঝিঙে, কোন দিন দেখবো জলের মধ্যেও লাভ সাইন খুঁজে বের করছে। মানে তার সর্বদিকে কিন্তু লাভ 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 লাভ, আর লাভ করতে 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 কিন্তু হুল এসে গেছে ওয়াইটির প্ল্যাটফর্মে। তো যাই হোক, চলো এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি, কারণ এইটা নিয়ে ভিডিও করবো আমি ভাবিনি, অন্য একটা কন্টেন্টে ভিডিও করতে বসছি। যাই ক্যামেরাটা অন করেছি, দেখছি মা এ তো একদম চমকে দিয়েছে আমাদেরকে, চলো আগে তাকে নিয়ে একটা ভিডিও করা যাক। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখে কেমন কি বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করে জানিও। কি হতে চলেছে এটা তো আমাদের প্রত্যেকের দেখার জন্য ওয়েট করতে হবে, তাই না? তো যাই হোক, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তবে এইটুকুনি তোমরা জানিও তো, তার যে এই গানের লাইন, এই গানের লাইনগুলোর মানেটা কি? এইরকম আবার আজে বাজে গান হয় নাকি? যেন মনে হচ্ছে কাউকে চিঠি লিখেছে, সেই চিঠির লাইনগুলোকে গানের মাধ্যমে শুধু ডিং 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 করে আর হো হো করে গান দিয়ে ছেড়ে দিচ্ছে। মানে কীরকম যেন একটা অদ্ভুত টাইপের লাগলো। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।